নমস্কার। 2025 জুন এবং বৃষ রাশি বৃষ লগ্ন। জুন মাসের মাস ভিত্তিক রাশিফল বৃষ রাশি এবং বৃষ লগ্নের জন্য। ন্যাচারাল জোডিয়াকের যেটা সেকেন্ড হাউস, সাইন টরাস। আপনার মুন সাইন টরাস হতে পারে, আপনার অ্যাসেন্ডেন্ট টরাস হতে পারে, তাহলেও এই ভিডিও আপনার জন্য। এবং আপনার রাশি লগ্ন উভয় যদি বৃষ হয় তাহলেও এই ভিডিও আপনার জন্য। আপনার রাশি বৃষ লগ্ন অন্য কিছু, আপনার লগ্ন বৃষ রাশি অন্য কিছু, তাহলেও কিন্তু এই ভিডিও আপনার জন্য। অনেকে রাশিকে ফলো করেন, অনেকে লগ্নকে ফলো করেন। বহু মানুষ আছেন যারা রাশিকে ফলো করেন, আবার বহু মানুষ রয়েছেন যারা লগ্নকে ফলো করেন। বৃষ রাশি বৃষ লগ্ন, বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকাদের 2025 এর জুন মাস ঠিক কি ধরনের কোয়ালিটি অফ টাইম তাদের জন্য নিয়ে আসছে বা কি হতে চলেছে তাদের জন্য সময়ের গুণগত বৈশিষ্ট্য। টাইম বা সময়, অ্যাস্ট্রোলজি বা জ্যোতিষশাস্ত্রের যেটা মুখ্য উপযোগিতার দিক তা হচ্ছে সময়কে অ্যাসেস করা, সময়ের সম্পর্কে একটা আন্ডারস্ট্যান্ডিং, সময় কতটা আপনার ফেভারে থাকছে বা সময় কতটা এগেনস্টে থাকছে। রাশিফল হচ্ছে মূলত আসলে গোচর ফল। সারা বিশ্বের সমস্ত অ্যাস্ট্রোলজার এই ট্রানজিট বা গোচরকে সদা সর্বদা কিন্তু লক্ষ্য রাখেন, কারণ বার্থ চার্টে জন্মছকে যেটা প্রিডেস্টিনড প্রিফিক্সড হয়ে এলো সেটা কিন্তু বহু সময়ই অ্যাক্টিভেটেড হয় গোচরের মাধ্যমে বা ট্রানজিটের মাধ্যমে। তো বৃষ রাশি বৃষ লগ্নের জন্য এই জুন মাসে সময় কতটা ফেভারে থাকছে বা সময় কতটা এগেনস্টে থাকছে। আমরা গত মার্চ মাস এবং মে মাসে দেখলাম আমাদের যে চারটি মুখ্য গুরুত্বপূর্ণ গ্রহ শনি, বৃহস্পতি, রাহু এবং কেতু, এই চারটি গ্রহেরই সঞ্চার কিন্তু সংঘটিত হয়ে গেছে। এবার এই সঞ্চার সংঘটিত হওয়ার ফলে কি ধরনের ফলাফল আউটকাম জাতক জাতিকারা পেতে চলেছেন। বৃষ রাশি বৃষ লগ্নের একাদশে শনি থাকছে পুরো মাস, দ্বাদশে রাশি লগ্নের অধিপতি শুক্র 29 জুন পর্যন্ত থাকছে। 29 জুন রাশি লগ্নে শুক্র সঞ্চার করবে। প্রথম 6টা দিন রাশি লগ্নে বুধ অবস্থান করে থাকবে। 6 জুন বুধ চলে আসছে সেকেন্ড হাউসে এবং স্বক্ষেত্রে। 7 জুন তাদের যেটা দ্বাদশ এবং সপ্তমের অধিপতি মঙ্গল তাদের থার্ড হাউস থেকে ফোর্থ হাউসে গোচর করবে এবং সে কেতু যুক্ত হবে। ফোর্থ হাউসে কেতু থাকছে পুরো মাস এবং 10th হাউসে দশমে রাহু থাকছে পুরো মাস। ফোর্থ হাউসে কেতু মঙ্গল নিঃসন্দেহে ইমোশনাল মাইন্ড, গার্হস্থ্য জীবন, পারিবারিক ক্ষেত্রে বিভিন্ন রকমের জটিলতাপূর্ণ আবহাওয়া তৈরি করে কিন্তু দেবেই। সেকেন্ড হাউসে বৃহস্পতি থাকছে, সেকেন্ড হাউসে জুপিটার বৃহস্পতি থাকছে পুরো মাস এবং 15 জুন পর্যন্ত তাদের রাশি লগ্নে রবি থাকছে এবং 15 জুন রবি চলে আসছে তাদের সেকেন্ড হাউসে, যেখানে রবি, বুধ এবং বৃহস্পতি 15 জুনের পর থেকে একত্রিত হবে। আর 22 জুন বুধ চলে আসছে তাদের দ্বিতীয় ঘর থেকে তৃতীয় ঘরে, সেকেন্ড হাউস থেকে থার্ড হাউসে। এই হচ্ছে গ্রহাবস্থান জুন মাসে বৃষ রাশি বৃষ লগ্নের জন্য। এবার তারা কি ধরনের এর ফলে কোয়ালিটি অফ টাইম বা কি ধরনের সময়ের মুখোমুখি তাদের হতে হবে। প্রথমেই বলবো হেলথ সম্পর্কে নিঃসন্দেহে সতর্কতা প্রয়োজন। তার কারণ শনি থার্ড আসপেক্ট তো থাকছেই তাদের রাশি লগ্নে। দীর্ঘমেয়াদী রোগ ব্যাধি থাকলে সেখানে সতর্কতা প্রয়োজন। চোখের সমস্যা, যারা ডায়াবেটিক ইত্যাদি ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন। এবং কোনো বিশেষ কারণে এই মাসে বাড়ির থেকে দূরে যাওয়ার প্রয়োজন কিন্তু হতে পারে। হোম টাউন থেকে, গৃহ থেকে, কর্মসূত্রেই হোক বা অন্য যে কোনো কারণেই একটু তাদের বাড়ির থেকে দূরে যাবার কিন্তু প্রয়োজন হতে পারে। বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকাদের আর্থিক ক্ষেত্র এই মাসে যথেষ্ট শুভ থাকছে, বিশেষ কোনো জটিলতা থাকছে না, তবে ব্যয়ভাব অত্যন্ত প্রবল থাকবে।
নানা রকমের এন্টারটেনমেন্ট, লাক্সারি, কমফর্ট, বিনোদন, প্লেজার ট্রিপ, লাক্সারিয়াস আইটেম ক্রয় করা, বাহন ক্রয় করা, বিভিন্ন কারণে কিন্তু ব্যয়ভাব প্রবল থাকছেই। শখ শৌখিনতা ইত্যাদির কারণে ব্যয়ভাব প্রবল থাকবে। যারা কোনো লিটিগেশন, আইনি সমস্যা ইত্যাদির মধ্যে রয়েছেন, মামলা মোকদ্দমার মধ্যে রয়েছেন, এই মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে অত্যন্ত সতর্কতা প্রয়োজন। সেখানে কিন্তু জটিলতা তৈরি হতে পারে। গার্হস্থ্য পরিবেশ খুব একটা স্বস্তিপূর্ণ, শান্তিপূর্ণ থাকবে না। পারিবারিক জীবন, মায়ের সঙ্গে মতবিরোধ হতে পারে, মায়ের স্বাস্থ্যহানি হতে পারে, এবং কোনো বিশেষ বন্ধু বান্ধবের সঙ্গে সম্পর্কে একটা মতভেদ, মতানৈক্য, দূরত্ব, কনফ্লিক্ট ইত্যাদি তৈরি হতে পারে। যারা কোনো প্রেম, প্রীতি, প্রণয়, রিলেশনশিপ ইত্যাদির মধ্যে রয়েছেন, সেখানে কিন্তু সময় যথেষ্ট শুভ, অ্যাটলিস্ট এই মাসের প্রথম 3টি সপ্তাহে। নতুন প্রেমের সম্পর্ক তৈরি হওয়ার ক্ষেত্রে এই মাস খুব একটা ফেভারেবল নয়। যারা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন, তাদের জন্য বলবো স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যহানি হতে পারে এবং সেখানে সম্পর্কের মধ্যে মতভেদ, গোলযোগ ইত্যাদি তৈরি হতে পারে। যারা কোনো ডাইভোর্স সংক্রান্ত মামলা মোকদ্দমার মধ্যে রয়েছেন, সেখানে জটিলতা বৃদ্ধি পেতে পারে এই মাসে। বৃষ রাশি এবং বৃষ লগ্নের জাতক জাতিকা যারা ছাত্রছাত্রী, স্টুডেন্ট, তাদের জন্য এই মাস অত্যন্ত শুভ, বিশেষভাবে শুভ। বিভিন্নভাবে তারা তাদের বুদ্ধিমত্তা, ইন্টেলিজেন্স, মেধা, মেরিট, বিভিন্নভাবে যোগাযোগ ইত্যাদির মাধ্যমে উচ্চশিক্ষার ক্ষেত্রেও শুভ ফল পাবেন এবং কোনোভাবে অ্যাপ্রিসিয়েটেড হবেন। এবং সেকেন্ড হাউসে যে এই ত্রিগ্রহ যোগ তৈরি হবে, রবি, বুধ এবং বৃহস্পতি, 15 জুনের পর থেকে নিঃসন্দেহে শুভ সময়। কাছের মানুষ, ব্লাড রিলেশন, ক্লোজ রিলেশন, তাদের একটা সাপোর্ট বা ফেভার এই মাসে আপনারা অতি অবশ্যই পেতে চলেছেন। শুধু ছাত্রছাত্রী নয়, যে কোনো জাতক জাতিকারাই বৃষ রাশি, বৃষ লগ্নের। যারা ডক্টর, মেডিকেল ফিল্ডে রয়েছেন, হিলিং প্রফেশনে রয়েছেন, 15 জুনের পর সময় অত্যন্ত অনুকূল আপনাদের জন্য। সময়ের ফেভার পাবেন। কর্মসূত্রে কোনোভাবে দূর যাত্রার প্রয়োজন হতে পারে। যারা অ্যাডভোকেট, লয়ার, আইনি পরামর্শ দিয়ে থাকেন, পুরো মাসটাই আপনাদের জন্য বিশেষ শুভ। নানাভাবে শুভ ফল পাবেন। ভাগ্যোন্নতি, ভাগ্যের প্রসার, বৃদ্ধি, যোগাযোগের মাধ্যমে শুভ ফল পাওয়া, অন্য কোনো স্টেটে গিয়ে বিশেষভাবে কোনো স্বীকৃতি, অর্থাগম ইত্যাদির ক্ষেত্রেও কিন্তু থাকছে। যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, এজেন্ট হিসেবে ইনভেস্টমেন্টের কাজ করিয়ে থাকেন, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, নিজস্ব চার্টার্ড ফার্ম রয়েছে, বিভিন্নভাবে শুভ ফল পাবেন এই মাসে। বুধ এবং শুক্র আপনাদের নিশ্চিত রূপে কিছু ফেভার এনে দেবে এবং বৃহস্পতি দ্বিতীয় স্থানে থাকায় যারা মানি মার্কেটে রয়েছেন তারা কিন্তু নানাভাবে লাভবান হবেন। বৃষ রাশি, বৃষ লগ্নের জাতক জাতিকাদের মধ্যে যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, তাদের মধ্যে কিছুটা নমনীয়তা, কিছুটা নমনীয়তা প্রয়োজন এবং ফ্লেক্সিবল হওয়া প্রয়োজন। ফ্লেক্সিবল যদি না হতে পারেন, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু কনফ্লিক্ট তৈরি হতে পারে, সতর্ক থাকতে হবে। যারা বেসরকারি ক্ষেত্রে কাজ করেন, দূরযাত্রার প্রয়োজন হতে পারে, অন্য কোনো স্টেটে স্থানান্তরিত হবার প্রয়োজন হতে পারে। এছাড়া যেটা গুরুত্বপূর্ণ দিক তা হচ্ছে যারা ব্যবসা বাণিজ্য করেন, বিজনেস ওরিয়েন্টেড পিপল, ব্যবসার কারণে কিছু ভ্রমণের প্রয়োজন হতে পারে এবং ব্যবসায় সামান্য কিছু লসেরও ক্ষেত্র থাকছে। যারা পলিটিক্যাল ফিগার, রাজনৈতিক ব্যক্তিত্ব, তাদের জন্য বলবো প্রথম 2টি সপ্তাহে যথেষ্ট পরিমাণে আত্মবিশ্বাস থাকলেও বাক্য প্রয়োগের কারণে কিছু জটিলতা বৃদ্ধি পেতে পারে। লাস্ট 2 উইকস আপনাদের জন্য বিশেষ শুভ, যারা পলিটিক্যাল ফিগার, রাজনৈতিক ব্যক্তিত্ব, এবং বিভিন্নভাবে একটা সমর্থন এবং অ্যাপ্রিসিয়েশন আপনারা পাবেন।
বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকা যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, সৃষ্টিশীল কাজ করে থাকেন, দূর যাত্রা, বিদেশ যাত্রা, অন্য কোনো স্টেটে গিয়ে বসবাস ইত্যাদির প্রয়োজন হতে পারে, একটু ভ্রমণের প্রয়োজন হতে পারে, শর্ট ট্রিপের প্রয়োজন হতে পারে। বিশেষ করে যারা অভিনয়ের জগতে রয়েছেন বা পারফর্মিং আর্টের সঙ্গে যারা সংযুক্ত, যারা মেকআপ আর্টিস্ট, বিউটিশিয়ান, তাদের সতর্ক থাকতে হবে, বাক্যের রূঢ়তা থেকে সতর্ক থাকতে হবে। যারা পড়ানোর কাজ করেন, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়িয়ে থাকেন, ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন, অত্যন্ত শুভ সময়, বিশেষ করে লাস্ট 2 উইকস মর্যাদা, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি নিশ্চিত রূপে কিন্তু বৃদ্ধি পাবে। তবে যেটা আমি বললাম, প্রথম 2টি সপ্তাহে বাক্যের রূঢ়তা আপনাদের কিছুটা বিপন্ন করে কিন্তু ফেলতে পারে। যারা পেরেন্টস, পিতা মাতা, তাদের জন্য বলবো সন্তানের ক্ষেত্রে অত্যন্ত শুভ, সন্তানের অ্যাচিভমেন্ট, সন্তানের সাফল্য নিশ্চিত রূপে এই মাসে কিন্তু থাকছে। যারা ফ্যামিলি প্ল্যানিং চাইছেন, এই মাস তাদের জন্য শুভ, প্রথম 2টি সপ্তাহ বাদ দিয়ে। যারা কোনো প্লেজার ট্রিপে যেতে চাইছেন, সেই সম্ভাবনা এই মাসের লাস্ট 2 উইকসে যথেষ্ট পরিমাণে থাকছে। যারা ট্যুর অ্যান্ড ট্রাভেল, হোটেল অ্যান্ড হসপিটালিটির ইন্ডাস্ট্রিতে রয়েছেন, যারা হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করেছেন, যারা সেফ, যারা কুক, যারা হোটেল ইন্ডাস্ট্রিতে রয়েছেন, এই মাস বিশেষভাবে কিন্তু তাদের কিছুটা মানসিক ক্ষেত্রে একটা অস্থিরতা, অনিশ্চয়তা দেবে। কিন্তু এই মাসের 29 জুনের পর থেকে বিশেষ শুভ ফল পাবেন, নতুন কর্মলাভ, কর্মক্ষেত্রে উন্নতি, কর্মক্ষেত্রে সাপোর্ট ইত্যাদির সম্ভাবনা থাকছে। এই মাস থেকে সমস্ত বৃষরাশি বৃষ লগ্নের জাতক জাতিকাদের কর্মজীবনে বিভিন্ন রকমের পরিবর্তনের সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে সমস্ত বৃষরাশি বৃষ লগ্নের। এবং যারা বুদ্ধিমান এবং পরিশ্রমী, যারা অ্যাক্টিভ লাইফ লিড করেন, তারা কিন্তু বিভিন্নভাবে লাভবান হবেন। 11th হাউসে শনি মহারাজের অবস্থান বয়সে বড় ভাই বোনেদের সাপোর্ট, সহযোগিতা, বয়সে বড় ভাই বোনেদের সাফল্য এবং বিশেষ কোনো বন্ধু বান্ধবদের সাপোর্ট, সহযোগিতা বিশেষভাবে দেখা যাচ্ছে। বয়সে ছোট ভাই বোনেদের ক্ষেত্রে আমি বলবো যে তাদের সঙ্গে কিছুটা মতবিরোধ হতে পারে, মনোমালিন্য কিন্তু হতে পারে, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। বৃষরাশি বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য এই মাসে কয়েকটি রং বা কালার অত্যন্ত শুভ থাকবে, অত্যন্ত শুভ, প্রতিকারের মতো কাজ করবে। ঝকঝকে সাদা রংটিকে ব্যবহার করুন এবং নীল রঙের যে কোনো শেড, লাইট ব্লু থেকে ডার্ক ব্লু, নেভি ব্লু, নীল রঙের যে কোনো শেড এবং হালকা যে নীলের যে হালকা শেডগুলো রয়েছে সেগুলোকে ব্যবহার করুন এবং ঝকঝকে সাদা রংটিকে ব্যবহার করুন, বিশেষ শুভ ফল পাবেন। পেস্তা গ্রিন রংটিকেও ব্যবহার করতে পারেন, বিশেষ শুভ ফল পাবেন। এবং 6 জুন থেকে 22 জুন আপনাদের কথাবার্তা, পাওয়ার অফ স্পিচ ইত্যাদির মাধ্যমেও কিন্তু যে কোনো পরিস্থিতিকে আপনারা নিজেদের ফেভারে নিয়ে আসতে পারবেন। কয়েকটি ডেট আপনাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে এই মাসে, জুন মাসে। তার মধ্যে বিশেষ করে বলবো 5 তারিখ, 6 তারিখ, 8 তারিখ, 11 তারিখ, 15 তারিখ অতি অবশ্যই, এবং তার সঙ্গে 19 তারিখ, 21 তারিখ, 23 তারিখ, 26 তারিখ, 29 তারিখ। এই ডেটগুলো অত্যন্ত ইভেন্টফুল এবং ইম্পর্টেন্ট। বিভিন্ন ধরনের বিশেষ ধরনের ঘটনার বাহুল্য এই ডেটগুলোতে অতি অবশ্যই থাকছে। বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকাদের দশমস্থ রাহু এবং চতুর্থস্থ কেতু কর্মজীবনে পরিবর্তন আনবে এবং গার্হস্থ্য জীবনে নানা রকমের পরিবর্তন কিন্তু নিয়ে আসবে এবং মানসিক ভারসাম্য, মেন্টাল ব্যালেন্সের ক্ষেত্রে অত্যন্ত সতর্ক কিন্তু থাকতে হবে। নমস্কার।